আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আর যুক্তরাষ্ট্র মিলে দক্ষিণ এশিয়া মহাদেশে যে গেমটা খেলে দিল, এই গেমের ফাঁদে পড়ে কত লোক যে ধ্বংস, কত দেশ যে ধ্বংসের কিনারায় চলে গিয়েছে, কত দেশ যে বোকামির পরিচয় দিয়ে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্যায্য, অসামঞ্জস্য, ভারসাম্যহীন চুক্তি করে ফেলেছে, সেটা আস্তে আস্তে এখন অনেকটা ক্লিয়ার এবং পরিষ্কার এবং স্বচ্ছ পানির মতো পাবলিক উপলব্ধি করতে পারছে। যদি বলেন কেন এটা, দেখেন ভারতের শুল্ক, H1B ভিসা, মানে তারপরে তাদের কর্মীদেরকে ছাঁটাই, তাদের সাথে তাদেরকে প্রধানমন্ত্রীকে একের পর এক সতর্ক সংকেত দেওয়া, সব কিছু মেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা চরম সংকটাপন্ন পরিবেশ পরিস্থিতির উপস্থাপন বা আমরা সকলে দেখলাম। তখন আমি বারবার বলেছিলাম যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাদাগিরি করতে চায়, সেই দাদাগিরির অন্যতম মুখ্য অস্ত্র হলো ভারত। আপনারা যদি বলেন ভারতীয় উপমহাদেশে বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে বা দক্ষিণ এশিয়া অঞ্চলে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে চোখ দিয়ে দেখে, সেই চোখটা হলো ভারতের চোখ। ভারত যা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র তাই দেখে। এখন ঘটনা হয়েছে, আপনি নর্মালি যদি নর্মাল সেন্সে বলি, বাংলাদেশকে ক্যাপচার করতে হবে। তো বাংলাদেশকে ক্যাপচার করতে হলে 5ই আগস্টের পরে আগে যে সরকার ছিল, সেই সরকারের সাথে এখন যারা আছে, তাদের একটা সম্পর্ক ভালো ছিল এবং পতিত সরকারের সম্পর্ক খারাপ ছিল। ডিপ স্টেটের মাধ্যমে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এসে একথা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বীকারও করে নিয়েছে। সর্বশেষ তুলসী গ্যাবার্ট এই কথা কিন্তু বলেছে যে, আমি একটা বাংলাদেশেরই একটা গণমাধ্যমে দেখলাম যে বলছে যে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের সরকার পতনের যে চক্রান্ত ষড়যন্ত্র, সেটা শুরু হয়েছে, CIA করেছে আর কি। এখন ঘটনা হলো, এর পরবর্তীতে ভারতের সাথে যত মার্কিন যুক্তরাষ্ট্রের তিক্ততা বেড়ে গেল, শুল্কের বিষয়টা নিয়ে বিভিন্ন কথা কাটাকাটি বা বিভিন্ন হুমকি ধামকি, নরেন্দ্র মোদীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ, শুল্ক ব্যাপকভাবে ভারতের উপর আরোপ করলো এবং বাংলাদেশ এবং পাকিস্তান এবং ভিয়েতনামের একটু কমিয়ে দিল। তখন বাংলাদেশ এবং পাকিস্তান মনে করলো যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা আপনার ভারতের হাত ছেড়ে দিয়েছে। এখন ঘটনা হয়েছে, এটাও তাদের একটা স্ট্র্যাটেজি। আমি এই স্ট্র্যাটেজিটা কবে বুঝছি, এটা বুঝছি হলে এরকম, যখন আপনারা DP ওয়ার্ল্ডকে বাংলাদেশের চট্টগ্রাম নিউ মরিন টার্মিনাল এবং আরও দুটো টার্মিনাল দেওয়ার চুক্তি হয়ে গেল, তখন ওখানে 35 জনের একটা প্রতিনিধি এসেছিল। ওই 35 জন প্রতিনিধির মধ্যে 21 জন ছিল ভারতীয়। তখনই আমি বুঝছি যে ঘটনা গেমটা তারা দুজনে উভয় মিলেই খেলছে এবং তারা এটুকু বলছে, বুঝাইছে এটাও তো ঠিক আছে, এটা ডিপ্লোম্যাটিক খেলা। এই খেলা আপনি যদি না বোঝেন তাহলে তো আপনার কিছু করার নেই। আপনার উপর শুল্কের ভয় দেখালো, আপনি কি করলেন, সব চুক্তি, সামরিক চুক্তি, নিরাপত্তা চুক্তি, এ চুক্তি সে চুক্তি সব করে ফেললেন। তা আপনার সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি আপনাকে সে সিকিউর করে, নিরাপত্তা দেয়, তো ভারতের সাথেও তো নিরাপত্তা চুক্তি যে 10 বছরে, তো ভারতের কী করবে সে? ভারতের কি বড়াই দেবে? না পাকিস্তানের কবে তুই ভারতের বড়াই দে, বিষয়টা থেকে বলবে না। এবং একই সেম স্টাইলে যখন পাকিস্তান দেখলো যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ, ডোনাল্ড ট্রাম্প আমার শাহবাজ শরীফ, আমার ফিল্ড মার্শাল আসিফ মনিরকে কত প্রশংসা করেছে, কি না ভালোবাসা দিচ্ছে আমাদেরকে, তখন তারা কি করলো, সব চুক্তি করে ফেললো। অনেক খনিজ পদার্থ আছে তার দিয়ে আসলো, তাদের দেশ থেকে পণ্য সামগ্রী কিনলো, নানান তাল কাহিনী করে ফেললো। দিন শেষে যে যখন সব দিকে এখন ক্লোজ কানেক্টেড করে ক্লোজভাবে তাদের সব কিছু একেবারে নিয়ে টেয়ে নেওয়া হলো, বা তাদেরকে এমনভাবে ফাঁদে জালে আটকায় ফেলার পরে এখন সর্বশেষ এসে দেখা গেল ভারতের সাথে সেই প্রতিরক্ষা চুক্তি হয়েছে। আর প্রতিরক্ষা চুক্তি হওয়া কি বাণিজ্য চুক্তি হবে, কূটনৈতিক চুক্তি হবে, নিরাপত্তা চুক্তি হয়েছে, এরপরে যত রকম চুক্তি আছে। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানিগুলো ভারতে কাজ করতো তাদেরকে বলেছিল যে ওই দেশে ইনভেস্ট করবা না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কোম্পানিগুলো, যেমন ফোর্ড কোম্পানি, ইতিমধ্যে 3250 কোটি মার্কিন ডলারের চুক্তি কিন্তু কোটি টাকার চুক্তি কিন্তু ইতিমধ্যে ভারতের তামিলনাড়ু সরকারের সাথে করে ফেলেছে।
এখন আপনারা কি বুঝলেন? এরপরে দেখেন যে অ্যাপল, অ্যামাজন যে কোম্পানিগুলো আছে, ভাই যদি H1B ভিসার কারণে আপনার দেশের শ্রমিকরা ওই দেশে না যেতে চায়, আমি কোম্পানির ওখানে শাখা ট্রান্সফার করব, ওখানে বসেই আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে এসে যে ফ্যাসিলিটিসগুলো পাইতেন সেগুলো পেয়ে যাবেন। অর্থাৎ কী করলো সেটা যে এখন চীন হলো আপনার এই উপমহাদেশে আপনার দাদাগিরি করে। চীনের এই দাদাগিরি ঠেকাইতে হলে মানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বিশ্বে চীনের দাদাগিরি, কারণ 2 নম্বর পজিশনে বা 3 নম্বর যাই হোক পজিশনে আছে, তাদের যদি দক্ষিণ এশিয়া মহাদেশে বা এশিয়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে দাদাগিরি যদি ঠেকাতে হয়, তাহলে তো আপনার ভারতের লাগবে। কারণ ভারত যদি চীনের সাথে মিশে যায়, তাহলে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি করার কোনো সুযোগ নেই। কারণ চীন আর ভারত দক্ষিণ এশিয়া মহাদেশের একটা পরাশক্তি, এবং এই মহাদেশের আপনার ভারতের চোখেই মার্কিন যুক্তরাষ্ট্র দেখে। ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের যে কী ভালো সম্পর্ক, আর নরেন্দ্র মোদীর প্রশংসায় সে সবসময় পঞ্চমুখ থাকে। দিন শেষে যে কী হলো, দিন শেষে যে ভারত কিন্তু ঠিকই দেখেন তার জায়গায় শক্ত আছে, তার অর্থনীতি ঠিকই আছে, তার ব্যবসা বাণিজ্য ঠিকই আছে, তার সব কিছুই কিন্তু ঠিক রয়েছে। আর মাঝখান দিয়ে মানে দুটো মাথা গরম দেশ তাদের কি করলো, অনেক কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়ায় পড়ে পামে পড়ে হারিয়ে বসেছে। ইতিমধ্যে দেখেন না, কালকে বিজিএমই তারা রিপোর্ট দিয়েছে তাদের ব্যবসায়িক কী ক্লাবস, তাদের কি অর্থনৈতিক কী সমস্যায় পড়ছে, সংকটাপন্ন কী অবস্থা। পাকিস্তানের তো অর্থনৈতিক সংকটাপন্ন চরম লেভেলের খারাপ, তাদের সেই অর্থনীতি। এখন দেখেন না, পাকিস্তানরে আফগানিস্তান শাসায়, ভারত সাপোর্ট করে, মার্কিন যুক্তরাষ্ট্র মুখে কুলা দিয়ে রাখে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র একটা কথাও কি বলেছে? সেই পীড়িত কিন্তু ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আছে, মধ্যে পড়ে বাংলাদেশ আর পাকিস্তান অনেক কিছু হারাইছে। আরও দেখতে পাবেন, অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। কারণ আমাদের মতো ছোটো রূপে খাটো ইউটিউবারদের কথা তো আপনারা কানে নেন না। আপনারা বড় হেভি ওয়েট পিএইচডি করা, করা তা করা, এদের কথা শোনেন, বুঝতে পারবেন, আস্তে আস্তে আরও বুঝবেন। অপেক্ষা করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।